এই মুহূর্তে বেলুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। অ্যাম্বুলেন্স যাচ্ছে, হাসপাতালে জল যন্ত্রণার ছবি অনেক বেশি তীব্র। আর এই মুহূর্তে সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, আমরা ছবি দেখতে পাচ্ছি, তো হাসপাতালের তরফ থেকে কিছু বলা হচ্ছে জল বের করার কোনো অবকাশ পাচ্ছেন তারা, সুযোগ পাচ্ছেন? দেখো, আমি তোমাকে আরেকবার সেই ছবিটাই দেখাবো। এখানে হচ্ছে ডক্টরস রুম। এখানে মানুষ এই জলের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারা ডাক্তার দেখাচ্ছেন এবং সেখান থেকে ওষুধ নিচ্ছেন। প্রচুর মানুষ আসছেন এবং চলে যাচ্ছেন, কিন্তু এই জল জমায় যে দুর্ভোগ হচ্ছে তাদের, তা কিন্তু একেবারে স্পষ্ট। তুমি দেখতেই পাচ্ছ এখানে সেই রুম, এখানে মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন। এখন লাইনটা একটু কমেছে, কিন্তু একজন দিদি রয়েছেন, আমি একটু কথা বলবো। দিদি, এই হাসপাতাল বহুল পরিচিত এবং খুব গুরুত্বপূর্ণ হাসপাতাল। এই হাসপাতালে ফি বছর বর্ষাতেই কিন্তু এই অবস্থা হয়। বিগত বছরগুলোতেও দেখেছি, বিগত সরকারের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কি করে বলবো বলুন তো, আমরা তো প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটা যেন একটা সুব্যবস্থা হয়। প্রতি বছরই এই প্রবলেম, আসলে ডাক্তার দেখাতে পারে, কারণ কিন্তু এই জলমগ্ন। আমরা অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, বলছে এই জল জমার কারণে বেশ কিছু পরিষেবা বন্ধ করে দিতে হয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে। হ্যাঁ, সত্যি তাই। এবং হাসপাতালের যে মেন গেট, সেখানে বিষধর সাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, জঙ্গল, চারিদিকে জঙ্গল, না প্রচুর গাছপালা আছে। কবে কমবে কি করে বলি বলুন, প্রশাসন যদি এটার ঠিক ব্যবস্থা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কমবে। দেখো, একেবারে এই হাসপাতালে এখন এইখানে ডাক্তার যেখানে দেখাচ্ছে মানুষ, সেখানেই গোড়ালি ডুবে গিয়েছে জল। এবং আমি কিছুক্ষণ আগে যখন হাসপাতালের সামনের গেটের কাছে আমার ফটো জার্নালিস্টকে নিয়ে গেছিলাম ছবি তুলাতে, সেখানে বিষধর সাপ দেখা গেছে, সেই সাপ ঘুরছে সেখানে। এবং এই হাসপাতালে একেবারে যাতা অবস্থা, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা রুম সেইগুলোই কিন্তু একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে। এবং জলে এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার ফলে এখানকার যিনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট রয়েছেন, তিনি কিন্তু এই একটা রুম, সেই রুমটা সাধারণ যারা রুগী এসছেন তাদের জন্য খুলে দিয়েছেন, যাতে তারা এখানে জলকে একটু এড়িয়ে তারা এখানে একটু বিশ্রাম নিতে পারেন। এবং পাশাপাশি তোমাকে দেখাবো, যেদিকেই আমার নজর যাচ্ছে সেদিকেই শুধু জল আর জল। এবং হাসপাতালে চিকিৎসা করতে আসা রুগী থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজন এবং এখানে যারা কর্মীরা রয়েছে, তারাও কিন্তু এই জল সমস্যায় ভুগছে। এখন কবে এই জল নামবে তা কিন্তু কেউই জানে না। ফলে বৃষ্টি যদি আরো বাড়ে, দুর্ভোগ কিন্তু একেবারেই বাড়বে, এমনটা কিন্তু একেবারে পরিষ্কার। স্পষ্ট এই মুহূর্তে বেলুর ইএসআই হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি সুব্রত দেখাচ্ছিলেন সেখানকার জলের ছবি।